আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের যে 10 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ কোচবিহার রামভোলা হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর 1 বন্য পশু হলো, এটা হবে বাঘ হবে। 1-এর 2 একটি লতানো গাছ হলো, এটা হবে শাঁকালু। 1-এর 3 হুইয়া একটি পাখি হবে। 1-এর 4 জীবাশ্ম জ্বালানিটি হলো, এটা হবে পেট্রোলিয়াম। 1-এর 5 পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয়, এটা হবে 1854 সালে। এরপরে 2-এর আছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1 আছে যেখানে বেশি এটা হবে ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে। 2-এর 2 চাঁদ তার পুরো কক্ষপথ ঘড়ি, এটা হবে 29.5 দিনে হবে। 1-এর 3 ধূমকেতু আসলে বরফ জমা, এটা হবে পাহাড়ের মতো। এরপরে 2-এর 4 আছে, এটা হবে পয়লা হবে অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। এরপরে 2-এর 5 সাইকেলে বিদ্যুৎ তৈরি করা হয়, এটা হবে ডায়নামো বা মোটর দিয়ে। এরপরে 3-এর আছে নিচের বিবৃতিগুলি ঠিক বা ভুল নির্বাচন করো। 3-এর 1 আছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে ঝালংয়ে, এটা ঠিক হবে। এরপরে 3-এর 2 শিক্ষায় সুস্থ সামাজিক পরিবেশের চাবিকাঠি, এটা ঠিক হবে। এরপরে 3-এর 3 হরপাবান সমভূমি অঞ্চলে দেখা যায়, এটা ভুল হবে। 3-এর 4 বৃহস্পতি একটি গ্রহ, এটা ঠিক হবে। 3-এর 5 ধোঁয়ায় সালফারের বিষাক্ত গ্যাস থাকে, এটা ঠিক হবে। এরপরে 4-এর আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 4-এর 1 আছে চিলনি কি? চিলনি হলো এক প্রকার গাছ। 4-এর 2 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। 4-এর 3 আগ্নেয়গিরি থেকে কি বের হয়? আগ্নেয়গিরি থেকে লাভা বের হয়। 4-এর 4 পৃথিবীর উপগ্রহটির নাম লেখো। পৃথিবীর উপগ্রহটির নাম হলো চাঁদ। 4-এর 5 কত সালে কলকাতায় প্রথম রিক্সা আসে? 1900 সালে কলকাতায় প্রথম রিক্সা আসে। 4-এর 6 পানসি কি? এর উত্তরটি হলো পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান, এতে পাল খাটানো থাকে। পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। এরপরে 4-এর 7 আছে পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? পেপার শব্দটি প্যাপিরাস শব্দ থেকে এসেছে। 4-এর 8 টেলিস্কোপ কে আবিষ্কার করেন? টেলিস্কোপ গ্যালিলি আবিষ্কার করেন। 4-এর 9 গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। 4-এর 10 কোন তিথিতে সূর্যগ্রহণ হয়? অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়। এরপরে 5-এর আছে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 5-এর 1 আছে জোয়ারের কারণ কি? জোয়ারের কারণ হলো পৃথিবীর ঘূর্ণন ও চাঁদের আকর্ষণ। এরপরে 5-এর 2 আছে অপ্রচলিত শক্তি কোনগুলি? অপ্রচলিত শক্তিগুলি হলো সূর্যালোক, বায়ুপ্রবাহ, জৈব গ্যাস প্রভৃতি। এরপরে 5-এর 3 আছে সমাজভিত্তিক বন বলতে কি বোঝো? এর উত্তরটি হলো কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। এরপরে 5-এর 4 আছে মানুষ বাঘ মারত কেন? এর উত্তরটি হলো বাঘের আক্রমণ থেকে নিজেকে এবং অন্যান্যদের বাঁচাতে মানুষ বাঘ মারত। তবে বন্দুক দিয়ে বাঘ মেরে সেই ছবি ঘরে টাঙিয়ে রাখত নিজের বীরত্ব দেখানোর জন্য। আবার অনেকে বাঘের চামড়া দেওয়ালে টাঙানোর জন্যও বাঘ মারত। এরপরে 5-এর 5 আছে কাগজে লেখা শুরুর আগে কিসের ওপর লেখা হতো? এই যে প্রথমে গাছের এই যে কাণ্ডের ছিলা শুকিয়ে তার উপর লেখা হতো। এছাড়া আছে আগেকার দিনে পুঁথিগুলি লেখা হতো কার উপর? তালপাতার ওপর। এরপরে 5-এর 6 আছে বন থেকে আমরা কি পাই? এর উত্তরটি হলো বন থেকে আমরা যে জিনিস পাই তা হলো এই যে বাঁচার জন্য অক্সিজেন, আসবাবপত্র তৈরির কাঠ, ওষুধ, মধু ও মোম,
ফুল ফল, জ্বালানির কাঠ, কাগজ, মশলা, দড়ি, আঠা, ধুনা, রেশম, রবার, গঁত, রজন প্রভৃতি। এরপরে 6 দাগে আছে 5-6টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 6 দাগে 1 আছে বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা, একে হচ্ছে পরিবেশ দূষণ রোধ। বনভূমির গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে দূষণমুক্ত রাখে। 2 জীববৈচিত্র্য, বনভূমিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী সমূহের প্রাকৃতিক বাসস্থান বজায় রাখে বনভূমি। 3 অর্থনৈতিক গুরুত্ব, বনভূমি থেকে প্রয়োজনীয় কাঠ, ওষুধ, অর্থকরী উপাদান প্রভৃতি সংগ্রহ করা হয়। 4 পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমি শক্তি প্রবাহ, জলচক্র, জৈব ভূ রাসায়নিক চক্র প্রভৃতি নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এরপরে 6 দাগে আছে সূর্যের শক্তিকে আমরা প্রাত্যহিক জীবনে কিভাবে কাজে লাগাই। এর উত্তরটি হলো, একে হচ্ছে সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ তৈরি হয়। এই বিদ্যুৎ রান্নার কাজে আলো জ্বালাতে ব্যবহৃত হয়। 2 সারাদিন ধরে রোদে সোলার ব্যাটারি চার্জ হয়। 3 জামা কাপড় শস্য শুকাতে কাজে লাগে। এরপরে 6 দাগে 3 আছে সাইকেলকে পরিবেশ বান্ধব যানবাহন বলা হয় কেন। এর উত্তরটি হলো, 1 হচ্ছে সাইকেল চালাতে বহুমূল্যের পেট্রোল ডিজেলের প্রয়োজন হয় না। 2 সাইকেল চালালে পরিবেশ দূষিত হয় না। 3 প্রায় যে কোনো ধরনের রাস্তা দিয়ে সাইকেল চলাচল করতে পারে। 4 সাইকেলের রক্ষণাবেক্ষণ খরচ অন্যান্য যে কোনো যানবাহনের তুলনায় যথেষ্ট কম। এরপরে 6 দাগে 4 আছে ভূমিকম্পের সময় আমাদের কী কী করা উচিত। এর উত্তরটি হলো, এই যে এখানে যে ভূমিকম্পের সময় কী কী সাবধানতা নেওয়া দরকার, এটা হবে। 1 হচ্ছে বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা। 2 বার হতে না পারলে টেবিল খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া। 3 লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা। 4 গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা। 5 বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি। এরপরে 6 থেকে 5 আছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না। এর উত্তরটি হলো, 1 হচ্ছে গাড়ি যাওয়ার সবুজ আলো জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করব না। 2 রাস্তায় দৌড়াদৌড়ি করব না। 3 বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসবো না। 4 রাস্তার ওপর কখনো খেলবো না বা দৌড়াদৌড়ি করব না। 5 বাস থেকে লাফ দিয়ে নামবো না। 6 নামার দিকে চলন্ত গাড়ি বা বাইক আসলে নামবো না। 7 বাসে ঝুলন্ত অবস্থায় যাব না। 8 হেলমেট ছাড়া মোটর সাইকেল ব্যবহার করব না। 9 রাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহার করব না। 10 রাস্তায় কলার খোসা ফেলবো না। 6 থেকে 6 যেটা আছে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে জোয়ার সবচেয়ে বেশি হয় কেন। এর উত্তরটি হলো, এটা হচ্ছে অমাবস্যা তিথি। পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে বলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণজনিত কারণে প্রবল জোয়ার সৃষ্টি হয়। 2 পূর্ণিমা তিথি। চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করে বলে পৃথিবী একদিকে চাঁদ ও অপর দিকে সূর্যের আকর্ষণ বলে কার্যকরী হলে পৃথিবী দুদিকে প্রবল জোয়ার সৃষ্টি হয়। এরপরে 6 থেকে 7 আছে জলচক্রের ছবি অঙ্কন করো। এই যে তোমরা জলচক্রের ছবিটা এভাবে এঁকে দেবে। এরপরে 6 থেকে 8 আছে কয়লা কীভাবে সৃষ্টি হয়েছে লেখো। এর উত্তরটি হলো, ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 10 দাগে কোচবিহার রামভোলা হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর আমার পরবর্তী ভিডিওগুলি আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।